ছোটবেলায় এই মাছটাকে হলো আমি সাপ মাছ মনে করতাম, তাই অনেক বেশি ভয় পেতাম খেতে। আমার জীবনের ফার্স্ট টাইম আমি বাইং মাছ খাচ্ছি আর এত মজা লেগেছে, আমার তো বিশ্বাস হচ্ছে না যে আমি তারপর একটু বাজারে চলে আসছিলাম, একটু বই কেনার ছিল তাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার জীবনের প্রথম আমি বাইং মাছ রান্না করব, আর আজকে হলো আমি বাইং মাছ ভুনা করব, তাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি একটা কড়াইয়ের ভিতর তেল দিয়েছি, তারপর এই রান্নাটা কিন্তু আমি ইউটিউব থেকে দেখে রান্না করতেছি, কারণ হলো আমি যেই রান্নাটাই না পারি না কেন সেটা ইউটিউব থেকে দেখি এবং আপনাদের সাথেও শেয়ার করি। আমার মতো যারা এই যে একটু একটু রান্না পারেন এবং আমার রান্নাটা দেখে কিন্তু তারাও পুরোপুরি শিখতে পারেন। অনেকেই আমাকে অনেক কথা বলে যে একটু একটু রান্না করেন। ভাই, আমরা অনেক কম পরিমাণে ঝোল তরকারি এগুলা খাই, কারণ মানে এই ঝোল বেশি করে ভাত মানুষ কিভাবে খায় সেটাই ভাবতে পারি না। মানে সব জিনিসেই অল্প পরিমাণ করে, মানে অল্প অল্প খেতেই ভালো লাগে। আর দুপুরবেলা সকালবেলা সবসময় খাবার দাবারটা আমার একাই খাওয়া হয়, কারণ আমার হাজব্যান্ড সকাল দুপুরে বাসায় খায় না, সে শুধু রাত্রে খায়। আমার রাতে সে 30 দিনের ভিতরে 20 দিনের রুটি খাওয়া পড়ে, তাই সবসময় আমি অল্প জিনিসে রান্না করি, এই আর কি। তো এখানে হলো এই যে হলো আমি বাইং মাছগুলো রান্না করতেছিলাম, ঠিক আছে। আর এই বাইং মাছ ছোটোবেলা আমার একটা কাহিনী, সেটা হলো বাইং মাছ দেখলে আমি অনেক প্রচুর পরিমাণে ভয় পাইতাম, ভাবতাম কি বাইং মাছ দেখতে একবার সাপের মতো, কিন্তু খাবারের জিনিস সেটা না বলাই উচিত। আপনারা কি আমার মতো এরকমই ভাবতেন? কিন্তু বাইং মাছটা কিন্তু অনেক বেশি মজা। আজকে আমি খেয়ে বুঝতে পেরেছি যে বাইং মাছটা আসলেই মজা। কেউ রান্না করলে সবসময় আমাকে বলতো যে একটু খেয়ে দেখো, সেম শিং মাছের মতো। শিং মাছটা আগে খেতাম না, এখন শিং মাছটা অনেক বেশি ভালো লাগে। তো বাইং মাছটা খেয়ে বাইং মাছটার ফ্যান হয়ে গেছি আমি, অনেক বেশি মজা লাগে। আমার মতো যারা আছেন যে বাইং মাছ পছন্দ করেন না এবং খেতে সাহস পান না, মানে অন্যরকম কেমন একটা লাগে, তো অবশ্যই তাদের জন্য এই ভিডিও। অবশ্যই বাইং মাছ রান্না করে খাবেন, অনেক মজার একটা মাছ। আমি আগে জানলে তো প্রতিদিন খেতাম, কারণ এখন তো অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। এই যে এইখানে কিন্তু আমি বাইং মাছটা সুন্দর করে কিন্তু এই যে লাল লাল করে কিন্তু ভুনা করে নিয়েছি। এটা যে গরম ভাতে খেতে কতটা মজা, মানে কি বলবো। এভাবে বাইং মাছ রান্না করে দেখবেন যে কোনো মানুষ খেতে খুব বেশি পছন্দ করবে এবং ভালো লাগবে। দেখেন কি সুন্দর একটা কালার হয়েছে আর এত বেশি মজা হয়েছিল। আমি শুনেছি বাইং মাছ নাকি নারকেল দিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে। তো আরেকদিন আমি বাইং মাছ কিনে আনলে আপনাদের সাথে নারকেল দিয়ে বাইং মাছ শেয়ার করব যে কিভাবে নারকেল দিয়ে বাইং মাছ রান্না করা হয়। এরপর দুপুরের খাবার দাবার করে আমি একটু চলে আসছিলাম বাজারে, কারণ আমার কিছু বই কেনার দরকার ছিল। তাই এখানে এসে দেখি বাইরে ভাজাভুজি বিক্রি করতেছে, আর আমার একটা বদ অভ্যাস আছে, সেটা হলো বাইরে এসে যদি কিছু না খাই আমার মেজাজটাই গরম হয়ে যায়। তো এরপরে এই যে আমরা মজার মজার জিনিস খাচ্ছিলাম। তো আজকে এই পর্যন্ত, ফুচকা না খেলে তো চলেই না ভাই। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।